হে গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা রাখি হোসেনের থাম্বনেল ব্রেকডাউন করব ফটোশপ দিয়ে। আর আমি এই থাম্বনেল তৈরি করতে যা যা ব্যবহার করব সবগুলো আপনাদের শো করানো হবে। খুব ইজিলি আপনারা নিজেরাই ডাউনলোড করতে পারবেন আপনাদের সিন অনুযায়ী, মানে ব্লগিং থাম্বনেলে যা যা লাগবে সবগুলো পেয়ে যাবেন হচ্ছে গুগল ড্রাইভে অথবা গুগলে। আর আজকের ভিডিও যারা সম্পূর্ণ দেখবে, আই হোপ কারো রাকিব হোসেনের থাম্বনেল নিয়ে কোনো প্রবলেম থাকবে না। বাই দ্য ওয়ে, চ্যানেলে কোনো নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক করে দিন। সো আর কথা না বলে আজকে ভিডিওটি শুরু করে ফেলি। ফার্স্ট অফ অল আমরা একটা প্রজেক্ট তৈরি করব। তৈরি করার পর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করব এখানে। আর এটা তো আপনারা ফাইলে যাওয়ার পর প্লেস ইমপ্লিট করে করতে পারেন, আপনারা এভাবেও করতে পারেন, আমি যেভাবে করতেছি। তারপর হচ্ছে আমরা এটাকে কন্ট্রোল টি চিপে একটু বড় করে নেব। করে নেওয়ার পর হচ্ছে আমরা রাকিব হোসেনের একটা পিকচার ইম্পোর্ট করবো এখানে, যেটা আমি অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করছিলাম। তারপর হচ্ছে এটাকে কন্ট্রোল চিপে সাইজ মতো বসায় নেওয়ার পর হচ্ছে আমরা এটা ক্যামেরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। করার পর হচ্ছে ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পর হালকা একটু কালার কালেকশন করে নেব। ক্যামেরা র ফিল্টার দেন হচ্ছে ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে যাব। যাওয়ার পর হালকা একটু কালার কালেকশন করে নেব। আর সবসময় ছবির ক্ষেত্রে কন্ট্রাস্ট, ক্লিয়ারিটি আর হচ্ছে টেক্সচারটা আর শার্পনিংটা একটু বাড়াই দিবেন, তাহলে ভালো হবে। তারপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর হচ্ছে আমরা পেন টুল সিলেক্ট করবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এটা একদম বেস্ট। সো আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। দেন আমাদের এভাবে সিলেকশন হয়ে গেলে আমরা এইখানে একদম যেখান থেকে শুরু করছিলাম সেখানে লাগাই দেবো। এখানে মানে অ্যাডজাস্ট করে দেবো। করে দেওয়ার পর হচ্ছে আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করার পর মেক সিলেকশন করার পর হচ্ছে আমরা সিলেক্টে যাব। যাওয়ার পর হচ্ছে সিলেক্ট এটা করব। করার পর হচ্ছে আমরা চুলের সাইড দিয়ে নিয়ে যাব, তাহলে আমাদের চুলগুলো ভালোভাবে লাগবে আর কি। দেখেন আমি যেভাবে নিয়ে যাইতেছি সেভাবে নিয়ে যাবেন, তাহলে ভালো হবে আর কি। তারপর হচ্ছে আমরা এটাকে নিউ লেয়ারে সিলেক্ট করব। করার পর দেখতে পাচ্ছি যে আমাদের পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন, এখন আমরা কী করব, হালকা কালার কারেকশন করব না, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে এটা অন্য লেয়ারে নিয়ে যাব, যেহেতু আমাদের সাবজেক্টের দুই সাইডে একটু লাগতেছে, মানে গ্যাপ লাগতেছে। গ্যাপটাকে আমরা সরাই দেবো। মেক সিলেকশন করার পর ওকে করে দেওয়ার পর কন্ট্রোল জেড চেপে আমরা এটাকে ডুপ্লিকেট করব। আর ডুপ্লিকেট করার পর নিচেরটা যেহেতু ওভাবে আছে, সো এটাকে আমরা সিলেকশন করব। এটা জানি না কেমন হয়ে আছে, তবে আমি এটা ভিডিও বানানোর সময় এটা মাথা ছিল, সেই জন্য এটাই করছি। আপনারা অন্যভাবে করতে পারেন, প্যারা নাই। একে যদি ভুল হয় তাহলে কন্ট্রোল জেড আপনি তাহলে হয়ে যাবে। আর এল প্রেস করে জুম ইন আউট করা যায়। আর টাকাটা ঘুরে হয় মাউসে। দেন শুধু সেটা আমরা ডিলিট করে দেবো ডিলিট অপশনে ক্লিক করার পর, মানে কিবোর্ডের। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন এটাকে কন্ট্রোল টি চেপে আমরা অ্যাক্সে নিয়ে যাব, মানে রূপে বসাই দেবো যেন আমার ভালো লাগে। তারপর চাইটাকে এটাকে গ্রুপে কনভার্ট করতে পারেন, ট্রান্সফর্ম করে ভালোভাবে করতে পারেন। শিফট চেপে এটা দুটোকে সিলেক্ট করা যায় আর হচ্ছে কন্ট্রোল চেপে কি বলতেছি, তো তোমরা একটু মানিয়ে নিও। তারপর এটাকে এই সাইডে বসাবো, চাইলে এটাকে সরাইতে পারেন, প্যারা নাই। তারপর হচ্ছে আমরা এটাকে সিলেকশন করে গ্রুপে করবো, মেবি মনে পড়তেছে না। এটাকে আমরা আমরা মিক্সচার ব্রাশ টুল সিলেক্ট করার পর আমরা এটাকে করব, এটাকে হালকা কি জানি করে স্মুথ করব, স্মুথ। হ্যাঁ, এই মিক্সার ব্রাশ সিলেক্ট করার পর সবগুলো সেটিং দেখতে পাচ্ছেন যে 15 আর হচ্ছে 10 মেবি।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিকচারের মানে সাবজেক্টের সাইড দিয়ে কিছু সাদা সাদা লাগতেছে, মানে উইক লাগতেছে আর কি। এগুলোকে আমরা ফ্লোরটা 100 করে দিয়ে, হার্ডনেসটা 100 করে দিয়ে আমরা এটাকে ড্র করব, মানে দেন আমরা সবগুলোকে কনভার্ট স্মার্ট আপডেট করব। করার পর হচ্ছে এটাকে দুটোকে সিলেক্ট করার পর আমরা গ্রুপ করব। গ্রুপের নাম দেব সাবজেক্ট, এটাকে বাংলা ধরে আসতে আমরা F12 প্রেস করে আমরা ইংরেজিতে লিখতে পারবো আবার সাবজেক্ট। তারপরে এটাকে কপি করে ফেলবো। কপি করার পর আমরা এটাকে শো করাবো। তারপর হচ্ছে আমরা সলিড কালার নেব, একটু ব্ল্যাক কালার নেওয়ার পর হচ্ছে এটাকে আমরা এখানে কন্ট্রোল I প্রেস করব, তাহলে ইনভার্ট হয়ে যাবে। কন্ট্রোল I মেবি, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা হার্ডনেসটা একটু 0 করে দেবো, ফ্লোটা একটু কম করে দেবো। করে দেওয়ার পর হচ্ছে আমরা শ্যাডো দেবো আর কি, যেটা সাবজেক্টের নিচে দেবো, যেটা আছে সেটা সাবজেক্টের নিচে দেবো। দেখেন মানে একটু রিয়েলিস্টিক লাগে আর কি। এটা চালিয়ে দিয়েও বা নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপর এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দেবো, LD প্রেস করে ক্লিপিং মাস্ক। তার হচ্ছে দেখতে পাচ্ছেন যে অসলেট কোয়ালিটি মানে লুক আসছে। তারপর চাইলে এটি ডজেন্ট বানা অথবা দিতে পারেন, আমি দিব পর থামে। এটা উপরেটা ইম্পিড নেবো আর হচ্ছে ক্লিপিং করে দেবো। ক্লিপিং করে দেওয়ার পর হচ্ছে আমরা এখানে যাবো, এডিটে যাবো, তারপর ফিলে যাবো, যাওয়ার পর হচ্ছে গ্রে কালার করে দেবো ডজেন্ট বানানোর জন্য। তারপরে এটাকে ব্ল্যান্ডিং আমরা হচ্ছে করে দেবো হচ্ছে ওভারলে করে দেবো। করে দেওয়ার পর এখানে আমরা ইন্টারলি করবো। করার পর হচ্ছে এখানে ব্রাশ টুল ডজেন্ট টুল নাকি বার্ন টুল সিলেক্ট করবো। ভয়েস দিবে গেলে অনেক প্রবলেমে পড়া লাগে, যারা দেয় তারা বলছে। এটাকে যেখানে যেখানে কালো দরকার মানে শ্যাও দরকার মানে ভালো লাগবে সেখানে দিয়েন। তাহলে এখানে যেভাবে দিচ্ছি সেভাবে দিয়েন। প্রথমে এটা দেবেন, তারপর হচ্ছে লাইট কালার জন্য হচ্ছে বার্ন টুলটা ইউজ করবেন, ডজেন্ট টুল ওটা দেখবেন, আপনারা কাজ করে বুঝতে পারবেন। আমার থেকে হয়তো আপনারা এখানে হবে একটু যেখানে দরকার সেখানে একটু ড্র করবেন। এই দেখেন যেখানে যেখানে লাইট আসা দরকার সেম এভাবে আপনারা সবটুকু করবেন। দেন আমরা এটাকে গ্রুপটাকে হাই করে দেবো, নিচের গ্রুপটাকে। তারপর হচ্ছে আমাদের কাজ কি এখন, এটাকে ক্যামেরার অফ ফিল্টারে যাবো। যাওয়ার পর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটার ওটার একটু কালার কালেকশন করবো, শার্পনিং একটু বাড়াই দেবো, ক্লিয়ারিটি আর টেক্সচার দেন হচ্ছে কন্ট্রাস্ট একটু বাড়াই দেবো। চাইলে এইভাবে ঘষা মজা করতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনাদের ব্যাকগ্রাউন্ড কীরকম লাগবে এটা আর কি। তারপর কনভার্ট স্মার্ট অবজেক্ট করার পর আমরা এটাকে হালকা একটু বড় করে নেবো, বিকজ পেছনে একটু অন্য দেখা লাগতেছে সেই জন্য। তারপর আমরা কী করবো, তারপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। ব্যাকগ্রাউন্ড যদি গ্রেডিয়েন্ট করতে হবে, একটা গ্রেডিয়েন্ট অ্যাড করবো। দেখেন আমি একটা ডায়মন্ড শেপে রাখছি 2 নম্বরটা, দেখেন ওখানে বুঝতে পারেন। তারপর এটাকে লিনিয়ার ডস করে দেবো, মেবি লিনিয়ার ডস অথবা কালার কালেকশন করতে পারেন, আপনাদের ইচ্ছা। আসলে ব্যাকগ্রাউন্ডটা বানাইতে অনেক প্রবলেম হয়, ব্যাকগ্রাউন্ডের জন্য তো আমাদের ব্যাকগ্রাউন্ড বানানো শেষ। তারপর হচ্ছে আমরা টেক্সট অ্যাড করবো। এখানে একটা ফ্রন্টটা সিলেক্ট করার পর হচ্ছে আমরা যেহেতু আমাদের অভ্র আসছে সেজন্য আমরা কোনখানে ক্লিক করবো, F12 ক্লিক করবো, তাহলে আমাদের বাংলা সিলেক্ট হয়ে যাবে।
আমি বাংলা লেখাটা সিলেক্ট করব, তারপর হচ্ছে সবগুলোকে লেখা লিখবো, যেটা যেটা দরকার আমার সেটা সেটা লিখবো। দেন আপনারা লেখা শুরু করবেন, F12 প্রেস করবেন, তাছাড়া কিন্তু বাংলা লেখা যাবে না। দেখেন, তারপরে এইভাবে আপনারা বাংলা লিখবেন। লেখার পর আমাদের টেক্সটগুলোকে ভালোভাবে বসায় নিতে হবে। বসায় নিতে বলতে কি, ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন ট্রান্সফর্ম করে। তারপর হচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করলে আমাদের এই প্যালেটটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। এই গ্রেডিয়েন্টগুলো এগুলো যারা ফোনে বানাইতে পারে তাদের কাছে পিসিতে অনেক ইজি, আমি নিজেও বানাইতে পারি। আর এগুলো বানানো খুব ইজি। যদি না বানাইতে পারেন তাহলে আমার কমেন্ট করবেন, আমি নেক্সট ডে এটা বানাবো। গ্রেডিয়েন্ট প্যাক দেবো পিসির জন্য। তারপর নিচে ওই কালারটাই অ্যাপ্লাই করবো। দেন হচ্ছে নিচের যেটা আছে সেটা অন্য কালার অ্যাপ্লাই করবো, হালকা একটু কী কালার বলতে পারলাম না, এই কালারটি অ্যাপ্লাই করবো। এটাকে বানানো আসতে আগেই থেকে ক্রিয়েট করানো আসতে। তারপর হচ্ছে এই ওকেতে ক্লিক করার পর আমরা এই ওকেতে ক্লিক করব। করার পর নিচেরটা আমরা সেম ওই কালারে করে দেবো। কী কালার, হলুদ, হলুদের হালকা একটু ডার্ক কালার। গ্রেডিয়েন্টের নাম কি দেওয়া যায় আপনারা কমেন্ট করে বলে দেন, কারণ হলুদ আর হলুদের ডার্ক কালার বলতে বলতে পাগলা হয়ে গেল। তারপর আমাদের এই সবগুলোকে ট্রান্সফর্ম করব কন্ট্রোল টি চেপে, মানে ভালোভাবে বসাই নেব, অনেক যেন ভালো লাগে আর কি। তারপর এই সবগুলোকে শিফট চেপে সবগুলোকে সিলেক্ট করার পর আমরা এটাকে গ্রুপ করব। গ্রুপ করার পর নেম দেবো, নেম নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা। তারপর এটাকে কপি করার পর এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর, চাইলে নাও করতে পারেন, স্টক দিয়েই করতে পারেন, ওই একই হিসাব বরাবর। স্টকে ক্লিক করার পর আমরা তার হাইট, তারপর অপাসিটি আপনারা দেখতে পাচ্ছেন, সরি কি বলতেছি, আপনারা এইগুলো করে দেবেন। আর এটাকে ডার্ক কালারে হালকা একটু ডার্ক কালার করে দেবেন। করে দেওয়ার পর এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব না, তার আগে নিচে একটা এমপিলিয়ার নেব। এমপিলিয়ার নেওয়ার পর হচ্ছে আমরা ড্র করব, মানে খালি ফাঁকা যে জায়গাগুলো আছে সেগুলোকে ড্র করব। তার জন্য হচ্ছে এলডি প্রেস করে আমরা কালার সিলেকশন করব। এলডি প্রেস করে আমরা কালার সিলেকশন করতে পারবো। এভাবে আপনারা ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর হচ্ছে আমরা এই দুটোকে সিলেক্ট করে হচ্ছে কনভার্ট স্মার্ট অবজেক্ট করব। তাছাড়া যদি মনে করেন ওভাবে করতে চান তাহলে যখন টেক্সটগুলো ট্রান্সফর্ম করবেন তখন প্রবলেমে পড়বেন, অনেক নিজে ক্রিয়েট করে দেখবেন, তখন বুঝতে পারবেন। তারপর শিফট চেপে এটাকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর হচ্ছে আমরা এখন কি করব, এটাকে এই সাইডে নিয়ে যাব। আমাদের পিকচারটি যেহেতু রাকিব ভাইয়ের সব থ্যাম্পেলের সাইডে, মানে বা সাইডে হচ্ছে টেক্সট থাকে, সেজন্য টেক্সট নিয়ে যাব বা সাইডে, আর পিকচার এইখানে নিয়ে আসবো। সিলেক্ট করার পর আমরা একদম এই সাইডে নিয়ে আসবো। আর জানি না এই থাম্বনেলটা কেমন লাগতেছে বেশি একটু। তারপর হচ্ছে আমরা টাকার একটা পিএনজি অ্যাড করছি, মানে ডলারের হয়তো, ওটাকে আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর প্রথমে এটাকে আগে বলি র্যাপ করবেন। র্যাপ করার পর এইভাবে একটা র্যাপ টেক্সট ইফেক্ট বানায় নেবেন, অনেক ভাল লাগে এভাবে ঘুরাই পেঁচাই দিলে, রোটেট। হ্যাঁ, তারপর কি বলতেছি, আমাদের টাকার পিএনজিগুলো আসছে এগুলোকে ডুপ্লিকেট একদম উপরে নিয়ে আসবো। আর নিয়ে আসার পর হচ্ছে আমরা লেয়ার সিলেকশন, মানে ক্লিপিং মাস্কের মতনই একটা কি নিয়ে আসতে, ওটাকে সিলেকশন করার পর এগুলো ডিলিট করে দেবো, সাইডগুলো ড্র করে ডিলিট করে দেবো। আগে ডুপ্লিকেট করবো, করার পর এটাকে ডুপ্লিকেট করার পর এখানে নিয়ে আসার পর হচ্ছে আমরা গসিয়ান ব্লার দেবো,
সরি গসিয়ান ব্লার না, মোশন ব্লার দেবো 15 থেকে 20 এর আশেপাশে। তারপর আমাদের এভাবে লাগবে। তারপরে নিচে যে আমাদের আকার ওটা আছে, এটাকে চাইলে ডজন বার্ন অ্যান্ড দেন এটা দিতে পারেন যাতে রিয়েলিস্টিক লাগে। তারপর আমাদের নিচের যে টাকার আউটে আসতে পিঞ্চি আসছে, সেটাকেও একটু মোশন ব্লার গসন ব্লার দিতে পারেন ফিল্টারে যাওয়ার পর এভাবে। তারপর আমাদের কাজ কিছুটা সম্পূর্ণ হচ্ছে। সাবজেক্ট কোথায় গেল? তারপর হচ্ছে আমরা এটা গ্রেডিয়েন্ট বলতে কি একটা নিচে একটু ডার্ক কালারের অ্যাওয়ার্ড করব। দেখেন আমি যেভাবে কালারটা বানাচ্ছি। আর এটাকে আপনারা 1 নাম্বারটা সিলেক্ট করুন, আমি ভুল করে ডায়মন্ড শেপে সিলেক্ট করছিলাম। এটাকে এই কালার এখান থেকেও অ্যাপ্লাই করতে পারেন, একদম জাইন্টার থেকে, আপনাদের ইচ্ছা, আপনি যেটাতে কমফোর্ট মনে করেন দেন ওকে। ওকে, তারপর এইভাবে একটা ড্র করব। ড্র করার পর হচ্ছে আমরা এটাকে কন্ট্রোল টি চেপে একটু অ্যাডজাস্ট করে নেব নিজের মতো, যেখানে ভালো লাগে। জানি না রাখি হোসেনের মতো থাম্বনেল হয়েছে কি না, জাস্ট এটুকুই শিখাইলাম। তারপর হচ্ছে সলিড কালার নেব, নেওয়ার পর হচ্ছে একদম হোয়াইট করে দেবো। করে দেওয়ার পর এটাকে করার পর ইনভার্ট করব। করার পর হচ্ছে আমরা চাইলে একটু শ্যাডো দিতে পারি। এটা আপনারা বিভিন্ন অপশনে গেলেও দিতে পারেন, তবে একটু দেন নিচে আমরা একটা ড্র করব। করার পর হচ্ছে লিনিয়ার ডস করে দেবো। করে দেওয়ার পর আবার অ্যাগেইন ড্র করব পেইন্ট টুলের সাহায্যে, আর হচ্ছে হার্ডনেস আর হচ্ছে ফ্লোটা একটু কম করে দিয়ে। তারপর দেখতে পাচ্ছেন যে অস্থির একটা কোয়ালিটি আসছে। আর আমার টেক্সটটা যেটা লিখছি ওটার মধ্যে ড্রপ ফেলে দিতে হবে, আমি বলতে হয়তো ভুলে গেছিলাম। তারপর हमारा কাজ क्या है, তারপর এটার উপরে একটা এমটি লেয়ার নেব, মানে খালি লেয়ার নেব। নেওয়ার পর হচ্ছে ইমেজে যাব, যাওয়ার পর অ্যাপ্লাই ইমেজে ক্লিক করার পর ওকে করে দেবো। করে দেওয়ার পর ক্যামেরা ফিল্টারে যাওয়ার পর হালকা একটু কালেকশন করে নেব, যেটা আর কি আমাদের ফাইনাল টাচ। আর আজকের ভিডিওটা কার কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিয়েন। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি খারাপ আসে আপনারা মানিয়ে নিন। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খোদা হাফেজ।